কোনো এক পর্যায়ে সে বিশ্বমঞ্চে ক্রিকেট খেলবে, জাতীয় দলে খেলবে, কিংবা নামি দামি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে সাফল্য পাবে, এবং সেই স্বপ্ন দেখে পরিশ্রম করে একটা পর্যায়ে গিয়ে সে সাফল্য পায়। কিন্তু কিছু প্রতিভা একেবারেই বিরল, যারা আসলে ওই কৈশোরেই নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলে, এবং ভাইভব সূর্যবংশী তাদেরই একজন। ওয়ান্ডার বয় তাকে আসলে বলা হচ্ছে। 14 বছর বয়সে আইপিএল এ অভিষেক, আইপিএল এর ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার, এবং প্রথম বলেই 6। আইপিএল এর ইতিহাসে প্রথম বল খেলতে নেমেই 6 হাঁকালেন লখনৌ সুপার জায়ান্টসের এগেইনস্টে। 34 রানের একটা ইনিংস খেললেন, তার প্রতিভার একটা ঝলক দেখালেন। দ্বিতীয় ম্যাচে আরসিবির এগেইনস্টে 16। থার্ড ম্যাচে এসে সবাইকে তিনি বিস্মিত করে দিলেন সেঞ্চুরি হাঁকিয়ে, এবং সেঞ্চুরি সেঞ্চুরি আইপিএল এর ইতিহাসের সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর আগে 2013 সালে ক্রিস গেইল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন 30 বলে, এবং ভাইভব সূর্যবংশী তিনি শতক হাঁকালেন 35 বলে। 2013-তে ক্রিস গেইল এই ঘটনা ঘটিয়েছিলেন, 2025-এ ভাইভব সূর্যবংশী তিনি 35 বলে সেঞ্চুরি করেছেন, এবং এই সেঞ্চুরি করতে গিয়ে তিনি 11টা ছক্কা হাঁকিয়েছেন, 7টা 4 মেরেছেন। 101 রানের ইনিংস, 265.78 হচ্ছে তার স্ট্রাইক রেট, এবং ভারতীয় ব্যাটারদের ভেতরে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড তিনি গড়েছেন। একই সাথে এই সিজনের ফাস্টেস্ট 50ও তিনি করেছেন, 17 বলে তিনি 50 তুলে নিয়েছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রথমে ব্যাট করে গুজরাট তারা 209 রান করেছিল 4 উইকেট, এবং এই রানটা রাজস্থান রয়্যালস তারা করেছে 15.5 ওভারে। 15.5 ওভারে খেলা শেষ, 212 2 উইকেটে, 8 উইকেটের জয় রাজস্থান রয়্যালসের। 25 বল তখনও বাকি, 209 রান টপকে গেল রাজস্থান রয়্যালস, এবং এটাও একটা রেকর্ড। অর্থাৎ 200-র উপর রান তাড়া করার ক্ষেত্রে এত দ্রুত এর আগে কেউ আসলে রান তাড়া করতে পারেনি। সো বোঝা যাচ্ছে যে ঝড় বইয়ে দিয়েছেন দুই ওপেনার ইয়াশাসি জয়সওয়াল এবং ভাইভব সূর্যবংশী। 40 বলে 70 রান করে জয়সওয়াল তিনি আসলে অপরাজিত থেকেছেন। এবং যদি বোলারদের কথা বলি, আরো একটা ব্যাপার না বললেই নয়, যেভাবে তিনি আসলে সেঞ্চুরি পূর্ণ করলেন সূর্যবংশী, অর্থাৎ রাশিদ খানকে ছক্কা মেরে তিনি তার শতকে আসলে পৌঁছে যান, এবং সবাই আসলে উঠে দাঁড়ায়, অভিবাদন জানায় এই ইয়াংস্টারকে, এই ওয়ান্ডার বয়কে। অর্থাৎ তিনি যে বিরল প্রতিভা, তিনি যে স্পেশাল, তিনি যে বিশেষ কিছু, সেটা আইপিএল এর থার্ড ম্যাচেই আসলে বুঝিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট প্রথম ম্যাচে তাকে খেলার পর অনেক হইচই হওয়ার পর অনেকে সমালোচনা করেছে যে টিকে থাকতে পারবে কিনা, দেখা যাক পরের সিজনে দল পাবে কিনা, এরকম কথাও আসলে হয়েছে। কিন্তু তার যে প্রতিভা, রাজস্থান রয়্যালস যে সেই প্রতিভাটা আসলে চিনেছে, সেটা তো বলতেই হবে। এবং রাহুল দ্রাবিড়ের কথা ভুলে গেলে চলবে না। মানে জহুরির চোখ, রাহুল দ্রাবিড় ইন্ডিয়ার বয়সভিত্তিক দল নিয়ে কাজ করেছেন, ইয়াংস্টার্সদেরকে উঠিয়ে এনেছেন, এবং এই সূর্যবংশীর উপরে রাহুল দ্রাবিড় তিনি তার আস্থা কিন্তু ডেফিনেটলি রেখেছেন, এবং কোচের আস্থার প্রতিদান সূর্যবংশী আসলে দিলেন অদ্ভুত সুন্দর এক ইনিংস খেলে। এবং সেঞ্চুরিটা যে তিনি করেছেন 100, যেটা বললাম যে 101 রান তিনি করেছেন। মজার ব্যাপার হচ্ছে এই 101 রানের ভেতরে 94 রান এসছে তার 4 আর 6 থেকে। 101 রানের ভেতরে 94 রান 4 আর 6 থেকে আসার মানে হচ্ছে তার যে ইন্টেন্টটা তিনি ক্রিকেট খেলেছেন সেটা যে অ্যামেজিং। অর্থাৎ প্রত্যেক বলে হিট করা, হ্যাঁ অনেকগুলো ফলস হিট হয়েছে, অনেকগুলো ফলস হিটে সে আসলে বাউন্ডারি পেয়ে গেছে। এই যে ইন্টেন্ট, যে হুএভার বলার যেই হোক না কেন ভাই, তুমি যত বড় বলার হও, তুমি যত বড় নাম হও, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাজ হচ্ছে তোমাকে 4 এবং ছক্কা মারা, তুমি যেই হও না কেন। মানে রাশিদ খান, নো ম্যাটার, কোনো বিষয় না, বা অন্য কেউ, তাতে কিছু যায় আসে না। তো যাই হোক, দারুণ এক সেঞ্চুরি। এবং বোলারদের ভেতরে একজনের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে করিম জানাত। 1 ওভারে 30 রান দিয়েছেন, 6 বলে 30 রান দিয়েছেন, বেধরক মার খেয়েছেন। সাই কিশোর 1 ওভারে 16 রান দিয়েছেন, মোহাম্মদ সিরাজ 2 ওভারে দিয়েছেন 24, ঈশান শর্মা 2 ওভারে দিয়েছেন 36 রান, ওয়াশিংটন সুন্দর 34 রান দিয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 47 রান দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক বোলারকে বেধরক মেরেছেন এই ইয়াংস্টার, এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে মানে শুধুমাত্র ওই যে ধূপ করে জ্বলে উঠে নিভে যাওয়ার জন্য আসেননি, তিনি আসলে ক্রিকেট বিশ্বে থাকতে এসছেন। তো